তোমাদের প্রথম মডেল টেস্টের উত্তর বলছি আমি। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? 1972 সালে। তারপরে এটা হচ্ছে ILO, হ্যাঁ, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, গানটির রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলে স্থাপত্য কীর্তির নিদর্শন? এটা পাল। তাহলে বিহার টিহার জাতীয় যত কিছু থাকবে সব হবে পাল আমলের। তারপরে মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানের নেতৃত্ব দেন কে? মাহবুব উদ্দিন আহমেদ। ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? প্রতিরক্ষা, পররাষ্ট্র। তাহলে কেন্দ্র বলতে কি বুঝি? পশ্চিম পাকিস্তান। তাহলে পথে পথে মিল রেখে প্রতিরক্ষা, পররাষ্ট্র এভাবে মনে রাখবো। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? বরিশাল। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় করে থাকে? এটা হবে ভ্যাট, অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তারপরে এখানে আছে হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের। তারপর মূল্য সংযোজন কর বা ভ্যাট তো বললাম। তারপর হচ্ছে মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে সাংরাই। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? তিনি হচ্ছেন আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ। তারপর বাংলাদেশ পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে আছে? 25 নাম্বার অনুচ্ছেদে, রাইট। সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়, এটা। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থা প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? গারো। তারপরে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? নির্বাহী বিভাগ। তারপরে বাংলাদেশে কোন নদী কার্প জাতীয় মাছের রেণু প্রধান উৎস? হালদা নদী। তারপরে বদ্বীপ পরিকল্পনায় 2100-এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? এটা হচ্ছে 6টি। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু। কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? জামাল নজরুল ইসলাম। তারপরে হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদ শেষ হবে 2041 সালে। 22-23 অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? যমুনা। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল। দ্য ফরশ্যাডোয়িং অব বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক হারুন অর রশিদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে আছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল? 41.8। বাংলাদেশের সংবিধান কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? 95। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? 223টি। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সৌদি আরবে। কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? 5 জন। আর 19 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে তোমাদের বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? এটা 19 নম্বরে আছে, এটা জিম্বাবুয়ে হবে, জিম্বাবুয়ের বিরুদ্ধে। তো তোমরা কে কত পেয়েছো? এই মডেল টেস্টটা ছিল বাংলাদেশ বিষয়াবলী বা জিকের উপরে, সেটা একটু আমাকে জানাবা তোমরা। আর আজকে প্রথম মডেল টেস্ট নিলাম, আগামী যে মডেল টেস্টটা নেব সেটা অনেক গোছানো হবে। দেখি সেটা 4টে অপশন যুক্ত করার আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর তোমরা কে কত পেয়েছো সেটা আমাকে একটু
কমেন্ট বক্সে বা ইনবক্সে জানাবে। ওকে, 30-এর ভেতরে কে কত পেয়েছো। যদি একটা ভুল করো তাহলে 0.5 মাইনাস মার্কিং হবে, বুঝতে পেরেছো? তো মাইনাস মার্কিং করে কে কয়টা সঠিক করেছো, কে কয়টা দাগিয়েছো, এই সব কিছু হিসেব করে দেখবে কে কত পেয়েছো। তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং তোমার অথবা ইনবক্সে জানাতে পারো। তো সেখান থেকে আমি দেখব কে হাইয়েস্ট মার্ক পেল। ওকে, তো তোমরা যদি জানতে চাও তাহলে আমরা প্রথম 3 জনের নাম প্রকাশ করে দেবো। তাহলে প্রতিযোগিতা থাকলে আমাদের মডেল টেস্ট দেওয়ার প্রতি একটু আগ্রহ বাড়বে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবং আমি যে মডেল টেস্টগুলো নিব, তোমরা এখান থেকে মিনিমাম 80% সরাসরি কমন পাবে। এই জন্য মডেল টেস্টগুলো খুব জরুরি, মানে গুরুত্ব সহকারে খুব যত্ন করে দেখবে এবং খুব সুন্দর করে খাতায় নোট নিয়ে নেবে। তো সবাই অনেক ভালো থাকো, অনেক সুন্দর করে পড়ালেখা করো, গুছিয়ে একটা প্রিপারেশন নাও এবং এই 25 সাল হোক তোমার সবার একটা চাকরি পাওয়ার বছর।